5 সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং ওনার এই জন্মদিনকে যথাযোগ্য মর্যাদা দিতে এবং শিক্ষকদের প্রতি এই দিনে একটা বিশেষ গুরুত্ব আরোপ করতে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। আজকে রাজ্যে তার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে। 64তম শিক্ষক দিবসের অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, একই সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। কি বক্তব্য রাখলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। সেখানে তৃতীয় একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে, যেখানে আমাদের 95.6% আমাদের যারা মেয়েরা ছেলেরা আছেন তারা কিন্তু সেখানে তারা আগের মতো খালি স্বাক্ষর করলো। আমরা ভাবতাম যে খালি একটা স্বাক্ষর দিতে পারলেই উনি পূর্ণ রাজ্যে স্বাক্ষর হিসাবে ডিক্লেয়ার করে। ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া, যেমন না যে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যদি সে সেগুলো করতে পারে তবেই সেখানে আমাদের পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, জানতে হবে যে মিজোরাম এবং গোয়াতে ওরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওরা হয়েছে, কিন্তু আমাদের লোক সংখ্যা হিসেবে কিন্তু ত্রিপুরার অনেক বেশি। সেই হিসাবে কিন্তু এত লোক সংখ্যা থাকা সত্ত্বেও তারা এইভাবে রেজাল্ট করেছে, ভালো করতে পেরেছে, যে কারণে আজকে 23শে জুন আমাদের এই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে সেটা ঘোষণা হয়েছে। আমি শুনলাম আমাকে আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন দিল্লিতে যারা যারা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে তাদেরকে এডুকেশন মিনিস্টারকে বলছে ওখানে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমি চিন্তা ভাবনা করছি, আমি যাবো হয়তো। তো এখানে আপনাদের আমি কি বলবো, অনেক কিছু বলেছি, কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে আমাদের যে অন্ধকার থেকে যে আলোকে নিয়ে যাওয়ার যে কারিগর, যে আপনারা হচ্ছেন আলো করতে, আপনাদেরই কিন্তু আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে আপনারা তৈরি করে সামনের দিকে নিয়ে আসবেন। এতে করে আপনারাও আগামী দিনে ভালো থাকবেন এবং এরকম টিচার পেতে আমার মনে হয় স্টুডেন্টরাও আপনাদেরকে সেভাবে সম্মান দেবে। এবং আমাদের যে পরম্পরা ছিল, যে শিষ্যগুলোর যে পরম্পরা, সেটাকে আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা, সেটাকে এই যে নতুন আদর্শ নাগরিক হিসেবে আপনারা তৈরি করবেন, সেই শিষ্যগুলোর পরম্পরাটা আপনারা আবার নতুন ভাবে এখানে প্রতিষ্ঠিত করবেন। আমাদের গোটা সমাজের কাছে আমরা তাই বলবো, সবাই মিলে আমরা কাজ করবো এবং আমরা নিজেরাও যদি আমাদের চরিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং সঙ্গে আজ তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন এবং বিশেষ বার্তা আজ তিনি রাখলেন। অবশ্য অন্ধকার থেকে যে আলোর পথ দেখায়, আলোর দিশারি হয়, সেই হচ্ছে শিক্ষক। এবং একই সঙ্গে আজকে এই জাতীয় শিক্ষক দিবসকে কেন্দ্র করে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কিন্তু গুণী শিক্ষকদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।